চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম। দেবীগঞ্জে বাড়ির পাশের বাঁশবাগান থেকে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পঞ্চগড় থেকে কামরুল ইসলাম কামুর তথ্য ও ওমর ফারুকের ভিডিও চিত্রে বিস্তারিত। পঞ্চগড়ের দেবীগঞ্জে নিজ বাড়ির পাশের বাগান থেকে মোখলেসুর রহমান নামের ৩০ বছরের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ১২ জুন সকালে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের ধনমণ্ডল ঢাকাইয়াপাড়া এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত মোখলেসুর ওই এলাকার শাহাবুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কসমেটিক্স দোকানদার ছিলেন। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ধনমণ্ডল ঢাকাইয়াপাড়া এলাকায় বাঁশবাগানের পাশে ছাগল বাঁধতে গিয়ে ওই যুবকের মরদেহ দেখতে পান স্থানীয় এক নারী। পরে তার চিৎকারে ছুটে আসেন আশেপাশের মানুষ। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত মোখলেসরের বাবা শাহাবুদ্দিন বলেন, আমার ছেলে বাজারে কসমেটিকের দোকান করে। বুধবার রাতে দোকানে তার ভাগ্নেকে রেখে সে বের হয়ে যায়, তারপর আর ফিরেনি। সকালে তার গলা কাটা লাশ পাওয়া গেছে। আমার একটাই ছেলে, আমার ধারণা ওর বন্ধুরাই তাকে খুন করেছে। পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার দেবীগঞ্জ সার্কেল সামুয়েল সাংমা এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অতি গুরুত্বের সাথে তদন্তের কাজ শুরু করেছে পুলিশ। রূপায়াত জাহান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। আমার ছেলে কালকে বিয়ে বাড়িতে দাওয়াত খাইছে, বিয়ে বাড়িতে দাওয়াত খায় বিকালে দোকান খুলছে, দোকান খুলে দোকানের নাতিটারে বসায় দিয়ে আসছে আমার বিয়ে বাড়িতে। এইটুকুই আমি জানি, আর আমি আর এসে কিছু জানি না। আমার সকালে ফজরের সময় বৌমা ডাইকে উঠায় বলে যে, আব্বা আপনার ছেলে রাতে বাড়িতে আসে না এবং মোবাইলটাও বন্ধ। এই তখন মোবাইলে আমি ফজরের নামাজ পড়ে উঠে আমি এই তো বকাবাজি শুরু করে দিয়েছি যে আমি বাড়ি থাকলে সকালে ফজরের নামাজ পড়ার জন্য ডাকাডাকি করি। এই জন্য আত্মীয় স্বজনের বাড়িতে, বন্ধুর বাড়িতে ব্যস্ত আছে, ওখানে আর কেউ ডাকাডাকি করবে না। আমি এটা কয়ে বকাবাজি করে আমি কামে গেছি। এখন নাস্তা খাবার আইসি বাড়িতে, আর পরে আইসা আমার ছোট ভাইয়ের বউটা এখানে ছাগল বাঁধতে আসছে। এই খেতে আইসা এখানে দেখা পড়ে আছে, এই তো চিৎকার দিচ্ছে, তখন বাড়ি থেকে দৌড়ে আসছি। এই পর্যন্ত জানি। আমার ছেলে ওই যে আমার এই বস্তাটা আমার ওই কায়দা খেতে ওই যে জাংলার নিচে আসছিল, এটা দেখে মনে হচ্ছে যে ওকে ওই রাস্তায় অ্যাটাক করছে, অ্যাটাক করে এখানে নিয়ে আসছে আমার বন্ধুরা না নিয়ে এলে এখান থেকে চিৎকার দিলে আমার বাড়ি থেকে শোনা যাবে। চিৎকার চেঁচামেচি কিচ্ছু করে নাই, ওর নিজস্ব আপনজন বন্ধুরা এই কাম করছে, অন্য মানুষ করে নাই, বাহারা কেউ করে নাই।